জি ফিরে যাচ্ছি আমরা দোদাবেতা পিক থেকে। সোনমার্গে মেঘের মধ্যে বসে ম্যাগি খাচ্ছি আমরা। হ্যালো বন্ধুরা, দেবলিনার গপ্পতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আমার আগের ব্লগগুলো দেখেছো, আদিযোগী ব্লগ আর কুন্নুর সাইট সিন ব্লগ। আর আজ আমরা দেখে নেব উটাগামণ্ডলম বা উটি ব্লগের পার্ট 1। কুন্নুরের লাস্ট ডে, তো কুন্নুরের হোটেল ছেড়ে এবার আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান যেমন ফ্লেভার হয় সেরকম ফ্লেভার মিক্স ছিল সবেতেই। আর স্পেশালি এই হোটেলের মানে বাইরের যে সিনিক বিউটি অপূর্ব। তো আজকে আমরা কুন্নুর ছেড়ে চলে যাবো উটি, যেতে যেতে কিছু সাইট সিনও দেখে নেব। তো আজকে কুন্নুরকে টাটা, বাই বাই। আমরা কুন্নুরে ছিলাম 2 দিন। কুন্নুর থেকে বেরিয়ে আমরা চলে এলাম আজকে উটি। আর উটি এসেই আমরা ডাইরেক্ট হোটেলে না গিয়ে আমরা সাইট সিন দেখতে শুরু করে দিলাম। তো উটির ফার্স্ট সাইট সিন যেটা আমাদের ছিল সেটা ছিল টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি। তো উটিতে রাস্তায় আস্তে আস্তে আমরা দেখলাম যে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আর বৃষ্টি হলে স্বভাবত মন মেজাজটা একটু খারাপই হয়ে যায়, কিন্তু যাই হোক সেটা পরোয়া না করে আমরা চলে এলাম টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি দেখতে। তো ফার্স্টে আমরা ঢুকে যাব দ্য টি মিউজিয়াম আর টি ফ্যাক্টরিতে। প্রথমেই যেটা ছিল সেটা ছিল টি মিউজিয়ামে টি ফ্যাক্টরি বা টি আবিষ্কারের হিস্ট্রি। চায়নাতে প্রথমে যেখানে টি আবিষ্কার হয়েছিল সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া ছিল। এখানে সাউথ ইন্ডিয়ায় মানে যেখানে আমরা গেছিলাম উটিতে, সেইখানে নীলগিরি পর্বতে কিভাবে চা আবিষ্কার হয়, চা পাতা ব্যবহার কিভাবে শুরু হয়, তার সমস্ত হিস্ট্রিটাই ওখানে দেওয়া ছিল। তারপর আমরা আস্তে আস্তে ফ্যাক্টরি ঘুরে দেখলাম। সেখানে আমরা দেখলাম কিভাবে চা পাতা থেকে মেশিনে করে চা গুঁড়ো তৈরি হচ্ছে আর সেগুলো কিভাবে প্যাকেজিং হচ্ছে, তোমরাও দেখে নাও। এইসব দেখে যখন আমরা নিচে নেমে এলাম, সাথে সাথে ওরা আমাদের চা অফার করলো। আর এতটাই ঠান্ডা লাগছিল, কারণ বাইরে তো জোর কদমে বৃষ্টি হচ্ছিল। চা আমরা কেউ মিস করলাম না। টিয়া এমনকি চা খায় না, সেও চা নিয়ে নিল। চা খাওয়ার পর বাইরে এসে দেখলাম চায়ের বিভিন্ন স্টল, চা পাতা কেনার জন্য। তবে আমরা আর কিনিনি, তার কারণ আমরা অলরেডি কুন্নুর থেকে হরেক রকমের চা পাতার প্যাকেট কিনেই ছিলাম। এরপরে আমরা প্রবেশ করলাম চকলেট ফ্যাক্টরিতে। সেখানেও যথারীতি ফ্রি ডেমোর জন্য আমাদের বিভিন্ন রকমের চকলেট দেওয়া হলো, আর আমরাও সেগুলো চুপচাপ খেয়ে নিলাম, কারণ চকলেট কে আর ছাড়ে বলো তো। চকলেট ক্যান্ডি, চকলেট বার কিভাবে তৈরি হচ্ছে সেগুলো খুব সামনাসামনি আমরা দেখলাম। প্রচুর মহিলা ওখানে কাজ করছে, দেখেও বেশ ভালো লাগছিল। তারপরে আমরা চলে এলাম চকলেট শোরুমে। সেখানে সবাই চকলেটস কিনে নিচ্ছে, চকলেট আমরাও কিনলাম। এই প্যাকেজটা নিয়েছিল আমাদের 400 রুপিস। এরকম 3-4 বাক্স আমরা কিনলাম। এছাড়াও খুচরো চকলেট কিছু মিক্স করে আমরা বাড়িতে নিয়ে এলাম। এখানে লেখা ছিল কোনোটা 50 গ্রাম 120 টাকা, কোনোটা 50 গ্রাম 140 টাকা। আমরা সব কিছু মিক্স করেও নিতে পারি, 200 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম। তো আমরা ওইভাবেও নিয়ে এলাম। টিয়া চকলেটস কিনে ভীষণ খুশি হলো।
এরপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম উটির নেক্সট সাইট সিন দোদাবেতা পিক। সেখানে এসেও আমরা দেখলাম যে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আস্তে আস্তে দোদাবেতা পিকের দিকে যেতে যেতে আমরা দেখলাম দুদিকে মার্কেট, আর সেখানে ডিমের পোচ বিক্রি হচ্ছে। বাট ডিমগুলো কিসের ছিল? দেখলাম খুবই ছোট ছোট ডিম, আর ডিমগুলো ছিল পরে দেখলাম কোয়েল এগস সেখানে বিক্রি হচ্ছে। আমার হাজব্যান্ড আর সুবিদ্যা আমাদের মধ্যে খেয়ে নিল কোয়েল এগস, বললো খেতে খুব একটা ভালো না, মুরগি জিন্দাবাদ। আমরা এসেছি দোদাবেতা পিক, নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিকে। এত মেঘ যে পিক থেকে নিচে কিছুই আমরা দেখতে পাবো না, শুধু মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। তার মধ্যে বৃষ্টি পড়ছে, ঠান্ডা। কুনুরের থেকে উটিতে বেশি ঠান্ডা লাগছে, আর দামও বেশি কুনুরের থেকে জিনিসপত্রের দাম বেশি। আমরা কম্পেয়ার করে দেখেছি, কুনুরে দাম কম ছিল। চকলেট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি এইসব দেখে এখন দোদাবেতা পিকে এসছি, কিন্তু দোদাবেতা পিক পুরো মেঘে আচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। মানে এখান থেকে নিচে ভিউ পয়েন্ট কিচ্ছু দেখতে পাবো না। নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিক এটা। এত বাঁদর এখানে, আস্তে আস্তে। এটা ছিল আমাদের অরিজিনাল কথা ছিল। আর আমরা দেখেছি এইটা সব বৃষ্টি কুয়াশা। নীলগিরি পর্বতের সবচেয়ে উঁচু পিক হলো এই দোদাবেতা পিক। এটা উটির একটি অন্যতম সাইট সিন। বাট আমাদের কপাল এতই খারাপ যে যখন এলাম পুরো বৃষ্টি, তো কিছুই দেখতে পেলাম না। ফিরে যাচ্ছি আমরা দোদাবেতা পিক থেকে। দোদাবেতা পিক পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। এই টাওয়ারটায় উঠেও আমরা কিচ্ছু দেখতে পাইনি, শুধু মেঘ আর মেঘ। বেকার হলো, গাছগুলো ঢেকে গেছে, বৃষ্টিও পড়ছে, একদম বেকার হলো ব্যাপারটা, একদম জল খিচুড়ি হয়ে গেল। উটির সেকেন্ড এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট তো আমরা ফ্যাক্টরি দেখে নিয়েছি, সেকেন্ডটা আমাদের ভালো হলো না। লেটস সি পরের গুলো দেখতে পাই কিনা। না বেটার না, বেটার উঠিও, বাট এই যে বৃষ্টির ওয়েদারে এসে পড়েছি। নভেম্বর আর একটা ম্যাগি নাও, একটা ম্যাগি কে খাবে? সোনমার্গে মেঘের মধ্যে বসে ম্যাগি খাচ্ছি আমরা। সোনমার্গে মেঘের মধ্যে বসে ম্যাগি খাচ্ছি আমরা। দোদাবেতা পিক দেখতে না পেয়ে মনের দুঃখে আমি ম্যাগি খেতে খেতে ভুলভাল বকতে শুরু করেছিলাম। হঠাৎ করে আমার সোনমার্গের কথা কি করে মনে হলো বুঝতে পারলাম না। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোজা বোটানিক্যাল গার্ডেন। তখন কিন্তু মেঘ চলে গেছে আর হালকা হালকা রোদ দেখা গেছে আকাশে। কপাল খারাপ হলে যা হয়। বোটানিক্যাল গার্ডেন আমরা ঘুরে দেখে নিয়েছিলাম। খুব সুন্দর জায়গা, নানান ধরনের গাছ, খুব সুন্দর করে সাজানো। আমরা প্রচুর ফটোশ্যুটও ওখানে করে নিয়েছিলাম। তবে বন্ধুরা, তোমরা হতাশ হয়েও না, এই ভিডিওতেই দোদাবেতা পিক আমরা সেকেন্ড টাইম অ্যাটেন্ড করেছি নেক্সট ডেতে, সেটা এই ভিডিওতেই আছে, তো তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, যেটা প্রচণ্ড সুন্দর ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রোজ গার্ডেনের দিকে। পথে পড়েছিল একটি স্টেডিয়াম, তো স্টেডিয়ামটাও ঘুরে দেখে নিয়েছিলাম। এত সুন্দর জায়গা, পুরো স্টেডিয়ামটা পাহাড়ে ঘেরা, খুব ভালো লেগেছিল। তারপরে আমরা চলে গেছিলাম রোজ গার্ডেনের দিকে। কিন্তু আমরা সেই জার্নি করে আসছিলাম কুন্নুর থেকে, সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল। রোজ গার্ডেনের বাইরে থেকে আমরা দেখে নিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনের মতো একই রকম। তো আর কেউ পারলাম না, বাচ্চারাও আর পারছিল না। ফিরে এলাম আমরা হোটেল, কেননা আমাদের আবার পরের দিন সকাল সকাল বেরোতে হবে উটির বাকি সাইট সিন দেখার জন্য। এই ছিল আমাদের হোটেলের চারপাশ। হোটেল ছিল একদম শহরের মধ্যেই। বন্ধুরা, আজ হলো উটির ডে 2। আমরা বেরিয়ে পড়েছি, আর সবার প্রথম আমরা চলে গেছিলাম
মুরগান টেম্পলে। মুরগান টেম্পলে ভগবানের দর্শন করে আমরা দিনটা শুরু করেছিলাম, যাতে বৃষ্টি আমাদের পথের বাধা না হতে পারে। যাই হোক, মুরগান টেম্পল আমরা ভালো করে ঘুরে দেখলাম, অনেক ফটো তুললাম, খুব সুন্দর ছিল। ওখানে একটা অনেক বড় কার্তিক ঠাকুরের মূর্তিও ছিল, শিব ঠাকুরের মূর্তিও ছিল। মুরগান টেম্পল তাড়াতাড়ি করে দেখে নিয়ে আমরা আবার ভাবলাম যে যাই না, একটু দোদাবেতা পিকটা আর একবার দেখে নিই। আজকে কোথাও মেঘ নেই, বৃষ্টি নেই, এত সুন্দর রোদ উঠেছে। কেননা দোদাবেতা পিক দেখা না হলে সবার খুব মন খারাপ করছিল। আফটার অল নীলগিরি পর্বতের হায়েস্ট পিক ওটা। তো আমরা তাড়াতাড়ি মুরুগান টেম্পল ঘুরে সব কিছু দেখে ভগবানকে দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড টাইম দোদাবেতা পিক অ্যাটেন্ড করতে। তোমরাও দেখে নাও। আজ আবার এসেছি দোদাবেতা পিকে, কারণ আজকে সুন্দর ওয়েদার। হাইয়েস্ট পিক নীলগিরি, কালকে পুরো মেঘ ছিল, তোমরা দেখেইছো। তো আজকে এসেছি দোদাবেতা পিক থেকে ভিউ দেখার জন্য। রৌদ্র ঝলমলে আকাশে দোদাবেতা পিকে এত সুন্দর দৃশ্য দেখে আমরা বেরিয়ে পড়লাম মিঠুন চক্রবর্তীর হোটেল দ্য মোনার্চের উদ্দেশ্যে। আর পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই দ্য মোনার্চ। দ্য মোনার্চটা আমরা ভেতরটা ঘুরে দেখলাম। ভেতরে যাওয়ার পর ওরা বলল যে রেস্টুরেন্টে খাবার রেডি করতে একটু সময় লাগবে, আপনারা ততক্ষণ চারিদিকটা ঘুরে দেখুন। আমরা তো এই কথাটার আশাতেই ছিলাম। ওনারা বলতেই আমরা চারিদিকটা ঘুরে দেখলাম। ওনাদের যে এরিয়া আছে হোটেলটা ঘুরে ভালো করে চারদিকটা দেখে নিলাম, প্রচুর ফটোও তুললাম আমরা। আর ততক্ষণে ওনাদের খাবারও রেডি হয়ে গেল। আর তারপর ওনারা আমাদের ডেকে নিতে ভেতরে গিয়ে খাবার খেলাম। সত্যি কথা বলতে কলকাতা থেকে যতদিন এসেছি ভালো করে খাওয়া হয়নি, কিন্তু মিঠুন চক্রবর্তীর এই হোটেলে এসে মন ভরে আর পেট ভরে খাবার খেয়ে নিলাম আমরা। দাদা আসো। জিমি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বলটা রেখে নাচ রে, ফেলে দিলে পয়সা দিতে হবে। চিমি চিমি চিমি। জিমি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। জিমি জিমি জিমি। এটা সুমন্ত স্যারকে পাঠিয়ে দেবো। আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে, মোনার্চ দি মোনার্চ হোটেলের।
বাইরে হেলিপ্যাড, মিঠুন চক্রবর্তী যেখানে ল্যান্ড করে আর নিজের হোটেলে আসে সেই হেলিপ্যাডের দিকে যাচ্ছি। টিয়ার জুতোর লেস বারবার খুলে যাচ্ছে। ওরা সবাই উঠছে একদম টপে। আমরা চলেছি উটি লেকে বোটিং করতে। ডাল লেকে বোটিং করেছি, এখন উটি লেকে বোটিং করব। ডাল লেক খুব নোংরা, উটি লেক পরিষ্কার। ডাল লেক খুবই না 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 এরম বলতে নেই। না না, ডাল লেক ভালো। আমরা শিকারাতে বসে বসে গরম গরম কাবাব খেয়েছি। এবার উটি লেকে বসে কি খাবো জানি না, কিছু পাওয়া যায় কিনা। পাওয়া যায়। ও ডুববে না, তুমি লাইফ জ্যাকেট দিচ্ছ। আসলে আমার এই লেকে ঘোরা বোটে করে বেশ ভয়ই লাগে। যাই হোক, এটা যথেষ্ট সেফ ছিল আর লাইফ জ্যাকেটও ছিল, তো আমরা উঠেই পরে নিয়েছিলাম লাইফ জ্যাকেট। আর তারপরে আমরা 20 মিনিট ঘুরেছিলাম উটি লেকে। আর প্রাইভেট বোটেও যাওয়া যায়, সেটা প্যাডেল করতে হয়। তো আমাদের মধ্যে 2 জন প্রাইভেট বোটে গেছিলো আর এখানে আমরা বাকি 10 জন ছিলাম। দারুণ লেগেছিল, অপরূপ সৌন্দর্য। সবাই এর মধ্যে আমরা খুব এনজয় করেছিলাম, অনেক ফটো তুলেছিলাম। দারুণ লেগেছিল, চারিদিকে পাহাড়, মাঝখানে লেক। আবার একবার কাশ্মীরের ডাল লেকের কথা সত্যি মনে পড়ে গেছিল। বন্ধুরা, এই ছিল আমাদের উটি ভ্লগ। এছাড়াও উটির কিছু সাইট সিন আছে, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেব। উটি থেকে মাইসোর যাওয়ার পথে আমরা উটির বাকি সাইট সিনগুলো করে নিয়েছিলাম। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে সেগুলো আর এখানে অ্যাটাচ করলাম না। উটি ডে 3 আর উটি টু মাইসোর ট্রিপ, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো খুব শিগগিরই। তোমাদের যদি আমার এই উটি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, বাই বাই।